হাই হ্যালো নমস্কার, আমি মীনাক্ষী নিয়ে এলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও আমাদের চ্যানেলে, মানে হেসে খেলে হেসেলে। তো ভীষণ তাড়াহুড়োর মধ্যে দিয়ে আজকে একটা ছোট্টর মধ্যে রান্না আপনাদের সামনে করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা নতুন ভিডিওতে এসছেন তারা প্লিজ ভিডিও দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আর একদম দেরি করব না, চলে যাব আসল রান্নায়। আজকে আপনাদের সামনে যে রান্নাটা করতে চলেছি সেই রান্নাটার নাম ব্ল্যাক ডাল ফ্রাই। অতীব স্বাস্থ্যকর, কার্যকর এবং সুস্বাদু একটি রান্না। তাহলে একদম দেরি নয়, চলুন উপকরণ দেখে নেওয়া যাক। ব্ল্যাক ডাল শুনেই যাদের মাথায় চলে এসেছে যে ডালটা কি হতে পারে, তাদের জন্য এই হলো উত্তর। একদম সঠিক। আজকের ডাল মাসকলাইয়ের ডাল। এখানে আমরা 200 গ্রাম মাসকলাইয়ের ডাল নিয়ে নিয়েছি। এবার ডালটাকে শুকনো কড়াইয়ের মধ্যে হালকা রোস্ট করে নেওয়ার পালা। কিন্তু আজকের রোস্টে কিন্তু 1 চামচ ঘি যাবে। ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, তবে লক্ষ্য রাখবে যাতে পুড়ে না যায়, কারণ ডালটা কিন্তু কালো ডাল, পুড়ে গেলে সহজে হয়তো নাই বোঝা যেতে পারে, তাই অল্প লক্ষ্য রাখতে হবে কিন্তু। এবার প্রেসার কুকারে এমন একটা গ্লাসের 1 গ্লাস, 2 গ্লাস এবং 3 গ্লাস জল দিয়ে নিতে হবে। মনে রেখো 200 গ্রাম ডাল, তাই 3 গ্লাস জল। এবার জলে দিয়ে দাও 4-5টা কাঁচা লঙ্কা, 2টো ছোট পেঁয়াজ কুচোনো, 1 ছোট চামচ হলুদ গুঁড়ো, 1 ছোট চামচ লবণ। গ্যাসে প্রেসার কুকারটা চাপিয়ে দিয়ে এবার মিশিয়ে দাও ঘিয়ে রোস্ট করা ডালটা। ব্যাস, অপেক্ষা করো 3 থেকে 4টে সিটি পড়ার। 3টে সিটি পড়ার পর ঢাকা খুলে একটু দেখে নেওয়া যে সেদ্ধ হয়েছে কি না। ভীষণ ভালো সেদ্ধ হয়েছে, না গলে গেছে না একদম শক্ত রয়েছে, একদম ভালো মতন সেদ্ধ হয়ে গেছে ডাল আর কাঁচা লঙ্কা। এইবারে সেপারেট করার পালা। বাটিতে সেপারেট করার পর একটু হাতার পেছনটা দিয়ে হালকার উপর চাপ দিয়ে দিয়ে ডালটাকে একটু স্ম্যাশ করে নেবে, অল্পর ওপর, আমি গলাতে বলছি না, জাস্ট অল্প একটু স্ম্যাশ করে নেবে। আর এই কাজটা তোমাদের কাছে যদি স্ম্যাশার থাকে সেটা দিয়েও করতে পারো, আমার কাছে নেই তাই আমি হাতার পেছন দিয়েই করলাম। এরকম করার কারণ আর সেরকম কিছুই না, জাস্ট ডালটা একটু ঘন আর একটু থকথকে ভাব আসার জন্য, আর বিশেষ কিছুই নয়। এবার দেখিয়ে দিই এক ঝলক ডালে আজকে কি কি যাচ্ছে। যাচ্ছে কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো, কাঁচা লঙ্কা তো সেদ্ধতেই দিয়েছি তাই আর এক্সট্রা করে কাঁচা লঙ্কা দেব না, রসুন কুচনো আর হাফ লেবু। এই লেবুটা ডাল হয়ে যাওয়ার পর বাটিতে বেড়ে নেওয়ার পর জাস্ট গার্নিশিংয়ের জন্য উপর দিয়ে ছড়িয়ে দেব। এই সবগুলো যাচ্ছে। আর যাচ্ছে ধনে পাতা। ধনে পাতা নিয়ে নিয়েছি কুচিয়ে, আর 2টো ডিম। ব্যাস, আর কিচ্ছু সেরকম লাগছে না এই ডালে। ফোড়নে তেমন কিছু নয়, যাবে গোটা সাদা জিরে 1 ছোট চামচ, আর 2টো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ফেড়ে দেওয়া হবে, আর একটা ছোটোর মধ্যে তেজপাতা। ব্যাস, ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দাও 5 কোয়া রসুন থেতো করে, দিয়ে দাও কুচি করে রাখা পেঁয়াজ, এপাশ ওপাশ একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার মিশিয়ে দাও কুচিয়ে রাখা টমেটো। যতক্ষণ ওগুলো ভাজা হচ্ছে ততক্ষণ পেস্টটা বানিয়ে নিই মশলার। নিয়ে নিলাম 1.5 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, মায়ের সেই গুঁড়িয়ে ভেজে রাখা মশলা, ভাজা মশলা, তার গুঁড়ো নিয়ে নিয়েছি 1.5 চামচ। যেহেতু সেদ্ধর সময় হলুদ আর লবণ দিয়েছি তাই এখন 1 চামচ লবণ দিলাম। অন্য রান্নায় না হলেও ডালের ক্ষেত্রে আমরা গরম জলই ব্যবহার করি, তাই গরম জল বসানোই হয়েছিল ডালে দেওয়ার জন্য, সেখান থেকে জল নিয়ে পেস্টটা বানিয়ে নিচ্ছি।
এদিকে ভাজা প্রায় হয়ে এসেছে, তাই মিশিয়ে দিলাম 2টো ফাটিয়ে রাখা ডিম। এই ডিম দুটো দিয়ে ভালো করে ভুনা করে তারপর দিয়ে দেব মশলা। মশলা দিয়ে কষিয়ে নিয়ে এইবারে মিশিয়ে দেবো কুচি করে রাখা ধনেপাতা দিয়ে অল্প নাড়াচাড়া দেওয়ার পর দিয়ে দেবো ডাল। তারপর অল্প অল্প করে গরম জল দিয়ে দিয়ে ডালটাকে নাড়াবো। ব্ল্যাক ডাল ফ্রাই কেমন লাগলো? আশা রাখছি ভালো লেগেছে। তো যদি ভালো লাগে লাইক করো, যদি কিছু বলতে চাও কমেন্ট করো, যদি কাউকে দেখাতে চাও শেয়ার করো, আর লাস্ট যদি আমাদের চ্যানেল তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। এখানেই আজকের রান্না শেষ করলাম, ব্ল্যাক ডাল ফ্রাই। তবে একটা ছোট্ট ঘোষণা রাখতে চলেছি, আসন্ন দিন খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ মাথার মধ্যে প্ল্যান ভীষণভাবে পরতে পরতে জেগে উঠছে। প্রচুর প্ল্যান করা হয়েছে, প্রচুর প্ল্যান হতে চলেছে। প্লিজ সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো, আর একটু লাইক করো, একটু কমেন্ট করো, তাহলেই হবে, আর সাবস্ক্রাইব ব্যাস। লেবুটা যে রেখেছিলাম সেটা এই রান্নার পর বাটিতে সেপারেট করে নিয়ে জাস্ট গার্নিশিংয়ের জন্য ওপর দিয়ে লেবুটা ছড়িয়ে দেব, আর একটা ছোট্ট ধনেপাতা চেরি অন টপের মতন রেখে দেবো। ব্যাস, লেবুর বিশেষ কোনো কাজ নেই, শুধু গার্নিশিংয়ের জন্যই দেওয়া। এখন মাকে করাবো টেস্ট। সবসময় তো আমি তোমার রান্না টেস্ট করি, টেস্ট করে বলো। সত্যি? সিরিয়াসলি? একটুখানি দেখো, হাতে এরকম করে দেখাও। একদম ভালো হয়েছে। টাটা।